18 শতকে সেই ধূসর মরুভূমি, যেখানে একদিকে ছিলেন কট্টর মতবাদের প্রচারক মুহম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, আর অন্যদিকে ক্ষমতাধর গোত্রপতি মুহম্মদ ইবনে সৌদ। 1744 সালে দিরিয়াতে এই দুজনের মধ্যে এক রক্তমাখা চুক্তি হয়, যেখানে ওয়াহাব দেবেন ধর্মীয় বৈধতা আর ইবনে সৌদ দেবেন তলোয়ারের শক্তি। এই জোটকে চিরস্থায়ী করতে ইবনে সৌদ স্বয়ং ইবনে আব্দুল ওয়াহাবের মেয়েকে বিয়ে করেন। ধর্ম আর সিংহাসন যখন একই পরিবারে মিশে গেল, তখন জন্ম নিল এক ভয়ঙ্কর শক্তি। কিন্তু এই দেশি জোটের আড়ালে আসল কলকাঠি নাড়ছিল এক বিদেশি শক্তি, ব্রিটেন। ব্রিটিশ গোয়েন্দারা জানত উসমানীয় তুর্কিদের সরাসরি হারানো অসম্ভব, তাই তারা আকিদাগত ফাটলকে পুঁজি করে এক মাস্টার প্ল্যান সাজাল। ব্রিটিশরা আরবের সাধারণ মানুষের মগজে একটা বিষ ঢুকিয়ে দিল। মক্কা মদিনা তুর্কিরা কেন শাসন করবে? আরবের পবিত্র ভূমি আরবদেরই হওয়া উচিত। এই জাতীয়তাবাদের নেশা আর ব্রিটিশদের পাঠানো বস্তা ভর্তি স্বর্ণের মোহ আরবদের অন্ধ করে দিয়েছিল। উসমানীয় খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ব্রিটিশ এজেন্ট লরেন্স অফ অ্যারাবিয়া মরুভূমির তাঁবুগুলোতে ঘুরে ঘুরে বোঝাতে শুরু করল যে তুর্কিরা হল বহিরাগত দখলদার। অথচ পর্দার আড়ালে ১৯১৬ সালে ব্রিটেন ও ফ্রান্স অত্যন্ত গোপনে সাইক্স পিকট চুক্তি সই করে ফেলেছিল। সাধারণ মানুষের বোঝার মতো করে বললে এটি ছিল অনেকটা চুরির মাল ভাগাভাগি করার মতো। তারা মানচিত্রের ওপর স্কেল রেখে সোজা দাগ টেনে পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের মধ্যে কেক কাটার মতো ভাগ করে নেয়। সিরিয়া লেবানন নিল ফ্রান্স, আর ইরাক জর্ডান ফিলিস্তিন নিল ব্রিটেন। আরবদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে আসলে তাদের গলায় পরানো হয়েছিল ব্রিটিশদের গোলামের জিঞ্জির। এই গল্পের সবচেয়ে গা শিউরে ওঠা অংশ হল সেই প্রাচীন ভবিষ্যৎবাণী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নজদ অঞ্চলের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, সেখান থেকে ফিতনা আর শয়তানের শিং উদয় হবে। ইতিহাস যখন দেখা যায় এই নজদ থেকেই ওহাবি সৌদ জোটের উত্থান ঘটেছিল, এবং তারা মক্কা মদিনা দখলের সময় যেভাবে জান্নাতুল বাকির সাহাবিদের মাজার গুড়িয়ে দিয়েছিল আর সাধারণ মুসলিমদের রক্ত ছড়িয়েছিল, তখন অনেকের মনেই সেই শয়তানের শিংয়ের কথা মনে পড়ে যায়। ব্রিটিশরা সরাসরি জমি দখল না করে বরং তাদের অনুগত সেই গাদ্দার পরিবারগুলোকে বিভিন্ন নতুন রাষ্ট্রের ক্ষমতায় বসিয়ে দিয়েছিল। ফলে যা হলো, মানচিত্রে দেশ বাড়ল ঠিকই, কিন্তু প্রতিটি দেশের রিমোট কন্ট্রোল রয়ে গেল লন্ডন আর প্যারিসের হাতে। আজও সেই ওহাবি সৌদি জোটের চড়া মূল্য দিচ্ছে পুরো মুসলিম উম্মাহ। আরবের সেই বিশাল খনিজ সম্পদ আর তেলের টাকা, পেট্রোডলার, আজ মুসলিমদের কল্যাণে না লেগে চলে যাচ্ছে পশ্চিমা ব্যাংকগুলোতে। তারা কোটি কোটি ডলার খরচ করে পশ্চিমের কাছ থেকে সেই অস্ত্রই কিনছে, যা দিয়ে আবার অন্য মুসলিমদেরই দমন করা হচ্ছে। পশ্চিমা দেশগুলো এই আকিদাগত দ্বন্দ্বকে উস্কে দিয়ে একদিকে তাদের অস্ত্রের বাজার গরম রাখছে, অন্যদিকে মুসলিমদের ঐক্যকে চিরতরে ধূলিসাৎ করে দিচ্ছে। ফিলিস্তিন থেকে কাশ্মীর, আজ মুসলিম বিশ্বের এই করুণ অবস্থার মূলে রয়েছে সেই নজদের মরুভূমির ষড়যন্ত্র। ব্রিটিশ স্বর্ণ আর ক্ষমতার লোভে খলিফার পিঠে যে ছুরি মারা হয়েছিল, তার রক্তক্ষরণ আজও থামেনি। ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ঘরের শত্রু যখন বাইরের শক্তির দালালি করে, তখন এক বিশাল জাতি স্রেফ দাসে পরিণত হয়।